Hello students, welcome back to our channel CS Crushers. WBJKR MCQ সিরিজে আজকে আমরা ডিসকাস করব DBMS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলো নিয়ে। তো চলো স্টুডেন্টস আমরা দেখি প্রিভিয়াস ইয়ারে আমাদের DBMS থেকে কি কোশ্চেন্স আমাদের এসেছিল। তো প্রথমে আমরা ডিসকাস করব ক্যাটাগরি 1 এর কোশ্চেন্স গুলো নিয়ে। তো প্রথম কোশ্চেন কি বলে, বেসড অন DBMS চুজ দ্য কারেক্ট অপশন ফর কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে কম্পোজিট অ্যাট্রিবিউট কি হয়। তো কম্পোজিট অ্যাট্রিবিউট কি বলে, কম্পোজিট অ্যাট্রিবিউটস ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার সাবপার্টস which represent more basic attributes with independent meanings। মানে যখন আমরা কোনো একটা অ্যাট্রিবিউটকে ফার্দার মাল্টিপল অ্যাট্রিবিউটে ডিভাইড করতে পারি সেগুলোকেই আমরা কি বলবো, কম্পোজিট অ্যাট্রিবিউট। এক্সাম্পলের জন্য যদি আমরা দেখি, অ্যাড্রেস যে আমাদের থাকে, অ্যাড্রেসের মধ্যে আমাদের কি থাকে, সিটি নেম থাকতে পারে, স্টেট নেম থাকতে পারে, পিন নাম্বার থাকতে পারে, স্ট্রিট নাম্বার থাকতে পারে, এছাড়াও ডিস্ট্রিক্ট আমরা লিখতে পারি ইজিলি। তাহলে আমাদের কি একটা অ্যাড্রেস হচ্ছে কি কালেকশন অফ আমাদের মাল্টিপল অ্যাট্রিবিউটস, তাহলে সেটাকেই আমরা কি বলবো, কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে আমাদের অপশনসগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের কোন অপশনটা কারেক্ট হবে, সেটা হচ্ছে আমাদের অপশন এ, অ্যাড্রেস। যদি আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, ইন DBMS হোয়াট ডু ইউ মিন বাই এ টাপল। টাপল মানে আমাদের কি হয় সেটা আমাদের কোশ্চেন এখানে করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কতগুলো কনসেপ্ট এখানে দেখে নেব। টাপল বলতে কি বোঝায়, রো অফ আ রিলেশন। একটা রিলেশনের রোকে আমরা টাপল বলতে পারি, একটা রিলেশনের কলামকে আমরা অ্যাট্রিবিউট অর ফিল্ড বলতে পারি, আর টোটাল নাম্বার অফ কলামস ইন আ রিলেশন, বা আমরা বলতে পারি একটা রিলেশনের আন্ডারে যতগুলো কলাম আছে টোটাল নাম্বারটাকে আমরা কি বলতে পারি, ডিগ্রি। আর টোটাল নাম্বার অফ রোজ প্রেজেন্ট ইন আ রিলেশন তাকে আমরা কি বলতে পারি, কার্ডিনালিটি। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি রোগুলোকে টাপল বলবো, ইন্ডিভিজুয়ালি কলামগুলোকে অ্যাট্রিবিউট অর ফিল্ড বলবো, টোটাল নাম্বার অফ কলামগুলোকে ডিগ্রি বলবো, আর টোটাল নাম্বার অফ রোগুলোকে আমরা কার্ডিনালিটি বলবো। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল, হোয়াট ডু ইউ মিন বাই টাপল, তাহলে টাপল বলতে আমরা কি বুঝলাম এক্ষুনি, রো। তাহলে আমরা বলতে পারি রাইট অপশন কোনটা, অপশন নাম্বার সি, 1 রো। থার্ড কোশ্চেন যদি আমরা দেখি, এখানে কি বলা আছে, রো ইন্ডিকেটস ইন রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে রো যে সিম্বলটা আছে সেটা কি ডিনোট করে। আমরা জানি রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে আমরা বিভিন্ন সাইন ইউজ করি, যেমন সিলেকশনের জন্য ইউজ করা হয় সিগমা, প্রজেকশনের জন্য পাই, রিনেমের জন্য ইউজ করা হয় হচ্ছে রো। সেরকমই ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, ডিভিশন, জয়েন, ক্রস প্রোডাক্ট, এগুলো সবার জন্য এক একটা করে আমরা সিম্বল ইউজ করে থাকি। তাহলে আমরা দেখলাম আমাদের রো কিসের জন্য ইউজ হয়, রিনেমের জন্য ইউজ হবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে রিনেম অপারেশন আমাদের কি কাজ করে। তাহলে কি বলা আছে, ইট ক্যান রিনেম আইদার দ্য রিলেশন নেম অর দ্য অ্যাট্রিবিউট নেমস অর বোথ। মানে রিনেম অপারেশনের থ্রু দিয়ে আমরা কোনো একটা রিলেশনের নাম রিনেম করতে পারি, বা রিলেশনের অ্যাট্রিবিউটের নামগুলোকেও আমরা রিনেম করতে পারি। তো এক্সাম্পলের জন্য যদি আমরা দেখি, এখানে আমরা কনসিডার করলাম একটা রিলেশন যার নাম হচ্ছে আর যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে A1 থেকে শুরু করে আপ টু AN। এবার যদি আমরা চাই যে রিলেশনটার নাম চেঞ্জ করব বা রিনেম করব, তাহলে আমরা কিভাবে লিখব, রো সাইন ইউজ করব। রো মানে হচ্ছে কি রিনেম অপারেশন, তাহলে রো এস উইদিন ব্র্যাকেট আর। তাহলে কি বোঝাবে, আর যে রিলেশনটা ছিল তার নাম এখন চেঞ্জ হয়ে কি হবে, এস হয়ে যাবে, মানে তার নামটা এখন রিনেম হয়ে এস হবে। এবার যদি আমরা চাই যে রিলেশন যেটা আছে তার অ্যাট্রিবিউটের নামগুলো আমি চেঞ্জ করব, তাহলে আমি কিভাবে লিখব, রো সাইন ইউজ করব, উইদিন ব্র্যাকেট আমরা ইউজ করব B1 থেকে BN, মানে আমরা নতুন অ্যাট্রিবিউটের নামগুলো, আর উইদিন ব্র্যাকেট ইউজ করব হচ্ছে টেবিলের নাম। তাহলে এই রো উইদিন ব্র্যাকেট B1 থেকে BN আর উইদিন ব্র্যাকেট আর লিখলে কি হবে, আর যে রিলেশনটা ছিল তার যে অ্যাট্রিবিউটগুলো ছিল A1 থেকে AN, তার নামগুলো এখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, B1 থেকে BN।
আর থার্ড যদি আমরা দেখি এটা হচ্ছে কি রিনেম রিলেশন অ্যান্ড রিলেশনস অ্যাট্রিবিউট নেম। তার মানে প্রথম দুটো কনসেপ্টকে যদি আমরা মিক্সড করি, মানে একই সঙ্গে আমরা রিলেশনের নাম আর রিলেশনের অ্যাট্রিবিউটের নাম যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব, রো এস উইদিন ব্র্যাকেট নতুন অ্যাট্রিবিউটের নামগুলো আর উইদিন ব্র্যাকেট আমরা দেবো হচ্ছে আর। তাহলে এটা লিখলে কি হবে, আর যে রিলেশনটা ছিল তার নাম চেঞ্জ হয়ে হবে এস, আর আগের যে অ্যাট্রিবিউটগুলো ছিল A1 থেকে AN তার নাম চেঞ্জ হয়ে আমাদের কি হবে, B1 থেকে BN। তাহলে আমরা রাইট অপশন কোনটা পেলাম, আমাদের রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার সি, রিনেম। নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, নর্মালাইজেশন ইজ দ্য টেকনিক টু অর্গানাইজ ডেটা ইন ডেটাবেস টু ড্যাশ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মিনস হচ্ছে কি ডেটা ডুপ্লিকেসি, মানে রিডান্ডেন্ট ডেটা মানে ডুপ্লিকেট ডেটা। মানে নর্মালাইজেশন আমাদের কি জন্য ব্যবহার করা হয়, আমাদের ডুপ্লিকেট ডেটাকে মিনিমাইজ করার জন্য। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার বি, মিনিমাইজ। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, ইন ডিবিএমএস এ রিলেশন ইজ হ্যাভিং ড্যাশ নর্মাল ফর্ম ইফ ইট কন্টেন্স অ্যান অ্যাটমিক ভ্যালু। তাহলে অ্যাটমিক ভ্যালু রিলেটেড নর্মাল ফর্ম আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার এ, ফার্স্ট নর্মাল ফর্ম। তাহলে আমরা দেখে নিই ফার্স্ট নর্মাল ফর্ম আমাদের কি বলে। ফার্স্ট নর্মাল ফর্ম বলে, ইট স্টেটস দ্যাট the domain of an attribute must include only atomic values, or the value of any attribute in a tuple must be single value from the domain of that attribute। মানে আমরা কোনো একটা কলামের মধ্যে, বা আমরা বলতে পারি আমরা কোনো একটা টাপল মিনস হচ্ছে রো, একটা রো এর আন্ডারে যখন আমরা যে অ্যাট্রিবিউটগুলো মেনশন করেছি সেই অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালু কিন্তু থাকতে পারে না, মানে এরকম কিন্তু কখনো পসিবল নয়। রোল নাম্বার 1, নেম অজয়, এগুলো কি ছিল, সিঙ্গেল ভ্যালু। কোর্সের আন্ডারে একই সঙ্গে মাল্টিপল ভ্যালু কিন্তু থাকা পসিবল নয়, আমাদের কি করতে হবে, সিঙ্গেল ভ্যালু কিন্তু রাখতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের কি থাকবে, সিঙ্গেল ভ্যালু আমাদের থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নর্মাল ফর্ম। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার এ, ফার্স্ট। তাহলে আমাদের অ্যাটমিক ভ্যালু রিলেটেড আমাদের কোনটা হবে, অপশন নাম্বার এ, ফার্স্ট। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি 2 এর আন্ডারে কোশ্চেন। তাহলে এখানে আমাদের কি হবে, মাল্টিপল অপশনস আমাদের কারেক্ট হতে পারে। তো প্রথম কোশ্চেন কি বলে, ক্যাটাগরি 2 এর আন্ডারে চুজ দ্য কারেক্ট অপশনস ফর choose the correct option for functions of DBMS। মানে DBMS এর ফাংশনের জন্য নিচের কোন কোন অপশনগুলো আমাদের কারেক্ট হতে পারে। তাহলে আমরা দেখে নিই আমাদের DBMS এর ফাংশনস কি কি হয়, ডেটা স্টোরেজ ম্যানেজমেন্ট, ডেটা ম্যানিপুলেশন ম্যানেজমেন্ট, ডেটা ডেফিনেশন সার্ভিসেস, ডেটা ডিকশনারি, ডেটা কমিউনিকেশন ইন্টারফেস, authorization, security management, backup and recovery management, concurrency control services, transaction management, তারপরে আমাদের কি আছে, database access and application programming interface। তাহলে আমাদের রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার এ, concurrency, আর অপশন নাম্বার সি, backup and recovery। যে দুটো আমাদের এখানে অপশনের মধ্যে দেওয়া ছিল, একটা হচ্ছে আমাদের concurrency control আর backup and recovery। তাহলে আমাদের রাইট অপশন হবে হচ্ছে অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে যদি আমরা দেখি, সিলেক্ট দ্য কারেক্ট অপশন রিগার্ডিং ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন অল ইন এসকিউএল। মানে ইউনিয়ন আর ইউনিয়ন অল এই দুটো এসকিউএল এ কি কাজ করে সেটা আমাদের জানতে হবে। তো আমরা দেখে নিই কিভাবে কাজ করে। সাপোজ আমাদের কাছে দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট এ টেবিল, একটা স্টুডেন্ট বি টেবিল। যখন আমরা এই দুটো টেবিলের মধ্যে ইউনিয়ন অপারেশন করব, আমরা কিভাবে লিখব, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এ ইউনিয়ন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট বি। তখন এটার রেজাল্ট টেবিল আমাদের কি আসবে, দুটো টেবিলের মধ্যে ইউনিয়ন কি করা হয়, দুটো টেবিলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলো ফাইনাল টেবিলে আসবে, আর কোনো ডুপ্লিকেট ডেটা থাকবে না। মানে যে ডেটাটা ডুপ্লিকেট ছিল সেটা আমাদের এখন কি হবে, সিঙ্গেল হয়ে যাবে, যেমন আমাদের ছিল। তাহলে আমাদের অপশন যদি আমরা এক্সাম্পলটার দিকে তাকাই, আমাদের কি ছিল, 1 অজয়, 2 বিজয়, 2 বিজয়, 3 রাজু। তাহলে যদি আমরা শুধু নর্মাল ইউনিয়ন করি তাহলে আমাদের এটার আউটপুট কি আসবে, 1 অজয় আসবে যেহেতু সিঙ্গেল ভ্যালু,
টু বিজয় ছিল এই টেবিলের আন্ডারে, কিন্তু এই টেবিল 2 যেটা আছে মানে স্টুডেন্ট বি টেবিল, এর আন্ডারেও কিন্তু 2 বিজয় ছিল। এটা কিন্তু আমাদের মাল্টিপল টাইমস থাকবে না, এটা আমাদের একবার বসবে, সেজন্য আমাদের 2 বিজয় একবার এসেছে আর 3 রাজু আমাদের এসেছে স্টুডেন্ট বি টেবিল থেকে। তাহলে এটা হচ্ছে যখন আমরা শুধু ইউনিয়ন করব, তাহলে ইউনিয়ন করলে কি হয়, আমাদের ডুপ্লিকেট ভ্যালু আমাদের থাকে না। এবার যদি আমরা চাই যে আমরা ইউনিয়ন করব উইথ ডুপ্লিকেট ভ্যালু, তখন আমরা ইউজ করব হচ্ছে ইউনিয়ন অল কিওয়ার্ডটা। তাহলে যদি আমরা ইউনিয়ন এর জায়গায় ইউনিয়ন অল লিখি, তাহলে এটার আউটপুট কি আসবে, আমাদের সেমি কনসেপ্টে দুটো টেবিলের মধ্যে ইউনিয়ন হবে কিন্তু উইথ এখানে কি ডুপ্লিকেট ভ্যালু। তাহলে এটা কি আসবে, 1 অজয় 2 বিজয়, আর স্টুডেন্ট বি টেবিল থেকেও সেম কনসেপ্টে 2 বিজয় আর 3 রাজু। তাহলে ইউনিয়ন অল হচ্ছে আমাদের ডুপ্লিকেট ভ্যালুর জন্য, আর ইউনিয়ন যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের কোনো রকম ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তাহলে রাইট অপশন কোনটা হবে, অপশন নাম্বার এ, ইউনিয়ন রিমুভস ডুপ্লিকেট রোজ, যেটা আমরা দেখলাম ইউনিয়নের ক্ষেত্রে কোনো রকম কোনো ডুপ্লিকেট রো থাকবে না। আর ইউনিয়ন অল ডাজ নট রিমুভ ডুপ্লিকেট রোজ, ইউনিয়ন অল এর ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট রো থাকে, মানে ইউনিয়ন অল ডুপ্লিকেট রোকে কিন্তু রিমুভ করতে পারে না। তাহলে আমাদের অপশন এ কারেক্ট হবে আর অপশন ডি কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য টাইপ অফ অর্ডার্ড ইন্ডেক্স ইউজড ইন ডিবিএমএস। তাহলে আমাদের ইন্ডেক্স সম্বন্ধে আমাদের প্রথমে জানতে হবে। তাহলে ইন্ডেক্সিং আমাদের কি বলে, ইন্ডেক্সেস আর ইউজ টু স্পিড আপ দ্য রিট্রিভাল অফ রেকর্ডস ইন রেসপন্স টু সার্টেন সার্চ কন্ডিশনস, মানে আমাদের সার্চিংটাকে কি করে, বা আমরা বলতে পারি আমাদের ডেটা রিট্রিভালটাকে আমরা কি করে স্পিড আপ করার জন্য ইউজ করা হয় হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং তিনটে টাইপের হয়, প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং আর ক্লাস্টারিং ইন্ডেক্সিং। প্রাইমারি ইন্ডেক্সিংকে ফার্দার দুটো পার্টে ডিভাইড করা যায়, একটা হচ্ছে ডেন্স, একটা হচ্ছে স্পার্স। তো যদি আমরা অপশানের দিকে তাকাই, আমাদের কোনটা কোনটা অপশন কারেক্ট হবে, অবভিয়াসলি আমাদের অপশন নাম্বার বি হবে হচ্ছে ডেন্স, আর অপশন নাম্বার সি হচ্ছে আমাদের স্পার্স। লাইট আর থ্রেড ইন্ডেক্স বলে আমাদের কোনো অপশন এখানে কারেক্ট হবে না। তাহলে আমাদের অপশন বি আর অপশন সি হচ্ছে কারেক্ট, যে দুটো আমাদের কি দেখেছিলাম, প্রাইমারি ইন্ডেক্সিং এর দুটো পার্ট। এবার যদি আমরা দেখি নেক্সট কোশ্চেন কি বলে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর কোয়েরি প্রসেসিং ইন ডিবিএমএস, মানে ডিবিএমএস এ কোয়েরি প্রসেসিং এর রাইট অপশন আমাদের কোনটা হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই কোয়েরি প্রসেসিং কি হয় ডিবিএমএস এ। কোয়েরি প্রসেসিং কি বলে, ইট রেফার্স টু দ্য রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনভলভড ইন এক্সট্র্যাক্টিং ডেটা ফ্রম আ ডেটাবেস, মানে ডেটাবেস থেকে ডেটা এক্সট্র্যাক্ট করার যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেটাকে আমরা কি বলছি, কোয়েরি প্রসেসিং। কোয়েরি প্রসেসিং এর স্টেপসগুলো কি কি হয়, পার্সিং অ্যান্ড ট্রান্সলেশন, অপটিমাইজেশন আর ইভ্যালুয়েশন। তো যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখি কোয়েরি প্রসেসিং কিভাবে কাজ করে, সাপোজ ইউজার একটা কোয়েরি লিখেছে এসকিউএল এ, নর্মালি এসকিউএল এ আমরা কোয়েরি লিখে থাকি, তো সেটা অবভিয়াসলি ইউজারের জন্য সুটেবল বাট মেশিনের জন্য কিন্তু নয়। তাহলে প্রথমে পার্সার যেটা আছে, পার্সার কি করবে, এ চেক করবে ইউজারের লেখা কোয়েরিটার মধ্যে কোনো সিনট্যাকটিক্যাল এরর আছে কিনা। যদি তা না থাকে তাহলে পার্সার একটা পার্স ট্রি জেনারেট করবে কোয়েরিটার। তারপরে ট্রান্সলেটর কি করবে, ট্রান্সলেটর সেই কোয়েরিটার একটা রিলেশনাল অ্যালজেব্রিক এক্সপ্রেশন তৈরি করবে। রিলেশনাল অ্যালজেব্রিক এক্সপ্রেশন যে কোনো আমরা রিলেশনাল অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বলতে পারি, সেটাকে আমরা সেভারেল ওয়েতে কি করতে পারি, সলভ করতে পারি। তো অপটিমাইজার কি করবে, তারপরের স্টেপ সেই অতগুলো পসিবল ওয়ে থেকে একটা বেস্ট ওয়ে কি করবে, চুজ করবে, যেটা দিয়ে আমরা সলিউশনটা করব কোয়েরিটার। তারপরে চুজ করার পর ইভালুয়েশন ইঞ্জিন, মানে আমরা বলতে পারি আমাদের কোয়েরিটা কি হবে, ইভালুয়েট হবে। ইভালুয়েট হওয়ার পর আমরা একটা প্রপার আউটপুট কিন্তু পেয়ে যাব সেই পার্টিকুলার কোয়েরিটার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেসিক কোয়েরি প্রসেসিং এর একটা ডায়াগ্রাম। তো এবার যদি আমরা কোশ্চেনটায় ফিরে যাই, যেটা আমাদের কোশ্চেন করা ছিল, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। যদি আমরা অপশনসগুলোর দিকে তাকাই, কি কি দেওয়া আছে, পার্সিং, ট্রান্সলেশন, অপটিমাইজেশন আর ইভালুয়েশন। তো যেটা আমরা এক্ষুনি দেখলাম, আমাদের এই চারটেই কিন্তু কি কোয়েরি প্রসেসিং এর চারটে স্টেপস। তাহলে আমরা বলতে পারি আমাদের কারেক্ট অপশন কোনটা হবে, আমাদের চারটে অপশনই আমাদের কি হবে, চারটে অপশনই আমাদের কারেক্ট হবে।
তাহলে এটা আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার এ, বি, সি, ডি, আমাদের চারটে অপশনই আমাদের কি হবে? কারেক্ট হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ডিবিএমএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।